আরে ফাজকুরুনি, অসুস্থ হয়ে তুমি আমাকে স্মরণ করো, আজকুরুকুম, সুস্থতা দান করে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, অভাবে পড়ে তুমি আমাকে স্মরণ করো, আজকুরুকুম, সচ্ছলতা দিয়ে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, বান্দারে মন খারাপ হলে আমাকে স্মরণ করো, আজকুরুকুম, মন ভালো করে দেওয়ার মাধ্যমে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, পারিবারিক অত্যাচারের মধ্যে তুমি আমাকে স্মরণ করো, আজকুরুকুম, শক্তি দান করে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। অস্থিরতার ভিতরে ফাজকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করো, আজকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্বস্তি দানের মাধ্যমে স্মরণ করব। এক কথায় বান্দার তোর 24টা ঘন্টায় যাই হোক, যেমনই হোক, যেখানেই হোক, যে অবস্থায় হোক, ইন্টারনাল হোক, এক্সটার্নাল হোক, শারীরিক হোক, মানসিক হোক, তুই আমার নবীর মুহাম্মদকে অন্তরে নিয়ে আমাকে শুধু স্মরণ করতে থাকিস, আমাকে স্মরণ করতে থাকিস। তোর কাজ শুধু আমাকে স্মরণ করা, তোর কাজ শুধু আমাকে ডাকা। নিরাশ হইস না, আমি ডাকলাম রব সারা দিল না কেন, সপ্তাহ তো পার হয়ে গেল, উত্তর আসলো না কেন, এই শয়তানের দেওয়া ফাঁদে তুই পড়িস না। তোর পাগলের কাজ ডাকতে থাকা, যেদিন আমি আল্লাহর ইচ্ছা হবে আজকুরুকুম দিয়ে আমি তোর সমস্ত সমস্যা সমাধান করে দিব। সুবহান আল্লাহ। প্রত্যেকটা বান্দার দোয়া শোনেন, সবার ডাক শোনেন, যদি ডাকাটা ডাকার মতো হয়। আর আল্লাহর ওয়াদা কি? বান্দা ফাজকুরুনি আজকুরুকুম। এক কথাই এতটুকু বুঝবো আমরা, রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হবে না। তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা, আমার রিপ্লের মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে, সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার নাই। মনে রাখবেন, বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার। নিরাশা থেকে বেঁচে আশার স্বপ্ন দেখলে বাঁচা যায়, বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল। অথচ একই তত্ত্ব তো 1450 বছর আগে আল্লাহ তাআলা ইসলামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে, ইসলাম সেই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছে। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। রাখতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মনোযোগ আছে আপনাদের সবার? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করেন, আমিন। কিন্তু একভাবে না, এক এক নিয়মে। অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ, নেককার মানুষ দোয়া করে, কিছু চাইলে দোয়া কবুল হয় না। আবার অনেক সময় দেখা যায় কোনো খারাপ মানুষ, পাপী মানুষ দোয়া করলে কবুল হয়ে যায়, চাইলেই পাওয়া যায়। তা আপনাদের আমাদের একটা মনে প্রশ্ন থাকে, কি রে, সে নামাজ পড়ে না, সুদ খায়, এমন করে, তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন? আর একজন নামাজ পড়ে, তার জোতাটা চলে গেছে। আছে না এরকম? তো মনে রাখবেন, যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয়, তারা কিছু চাইলে আল্লাহর সাথে সাথে তার আওয়াজ আমার শুনতে ইচ্ছে করতেছে না, দিয়ে মুখটা বন্ধ কর। যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায়, যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার সিজদায় ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায়, যার রহমান বলে ডাকটা রবের শুনতে ইচ্ছা করে, সে যখন চাইতেই থাকে, রব বলে যে এখন দিব, আরো ডাক, আরো ডাক, আরো ডাক। এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর চলে যাচ্ছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে। ফেরেশতা বলে, মাওলা, মা আমালা তো কিছু বুঝলাম না, দুশমনকে দিয়ে দিলা, আশেককে দাঁড়া করে রাখছো। আমরা হলে তো দুশমনকে দাঁড় করে রাখবো, আশেককে দিয়ে দিব। রব বলে যে আমার ইশকের মামলা ভিন্ন, তুই আমার বান্দাটাকে দেখ।
কত আদর করে আমাকে ডাকছে, কত মায়া করে আমাকে ডাকছে, আর আমি যে তাকে দিচ্ছি না সে একবারও আমার সাথে রাগ করতেছে না, সে বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। বন্ধু বান্ধব অনেকেই অনেক কথা বলেছে, এত বছর নামাজ পড়ে কি পাইছো? বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে, নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে? এত রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, তোমার কি হয়েছে? একটা দোয়া তো কবুল হয় নাই। হাজার জনে হাজার কথা বলেছে, কিন্তু আমার আশিক কাঁদে, সে আমার দিকে তাকায় আছে, সে আমার দিকে তাকায় আছে। সে হাজার মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই, আমার দিকে তাকায় আছে। তার এই পাগলামিগুলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে, সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি, যেন আমি সে যা চাচ্ছে তার চাইতে হাজার গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে খুশি করব। আল্লাহ সবার ডাক শুনে সাড়া কখন দিবেন, কিভাবে দিবেন, সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। এটা নিয়ে কারো ইন্টারফেয়ার করার, ভাবার কোনো দরকার। কোন বান্দার যদি কোনো দোয়া দুনিয়াতে কবুল না হয়ে থেকে যায়, তাও বান্দার জন্য ভাগ্যের ব্যাপার। কিভাবে? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কারো দোয়া যদি দুনিয়াতে বাকি থেকে যায়, সে মারা গেছে, তার লেনদেনের সুযোগ, আল্লাহ তাআলা সেই দোয়া করার বদৌলতে হাসরের ময়দানে তাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কোন বান্দার দোয়া বিফলে যায় না, নবী মুস্তাফার উম্মতের দোয়া বিফলে যায় না। আর দোয়ার মধ্যে রবকে ডাকা হয়, রব বলে যে আমার বান্দা আমাকে ডাকবে, সেটা পানিতে ভেসে যাবে, সেটা কখনো হতে পারে না। আমার বান্দা আমাকে প্রতিবার যতবারই ডাকবে, কোন না কোন নিয়ামত দিয়ে তাকে আমি ভরপুর করেই দিব। বলেন সুবহানাল্লাহ। এমন রব পেয়েছি আমরা, সুবহানাল্লাহ। একটু জোরে আমরা এমন রবের বান্দা। এবার আসেন, কষ্ট না হলে একটু বলি আপনাদেরকে। হ্যাঁ, ফাজকুরুনি আযকুরুকুম, বড় চমৎকার কথা বলেছেন আল্লাহ। ইবাই সিদে ওয়া টাঙ্গাইলে তুন মারহাবানো হও। টাঙ্গাইল মানে বহুত দূরে, সিডাঙ্গা দেশে মেহমান, তো সিডাঙ্গা কল কেন মারহাবা হইয়ারে স্বাগতম জানাইবে না? আয় ফতম হইয়ারে রোহিঙ্গি ডুগি কি হইতে বাজে, তা সিডাঙ্গে যারাই তারা হ মারহাবা। আল্লাহ আইসি দিবে কবুল করো, আমিন। মহাব্বতের হনবার সীমানা টিমানা আছে না, চলে শিখ আইও হইতে চলো। আল্লাহ ফলর জগতত ফল আইসি দেরি কেন? তো জিয়ে নবক একবার হন মারহাবা। এবার একটু খেয়াল করেন, কালামটা কার? আচ্ছা, কালামটা যদি রবের হয়, মধু কেমন থাকবে, জ্ঞান কেমন থাকবে, গভীরতা কেমন থাকবে? সুবহানাল্লাহ। এবার রব বলছেন, বান্দা আমি রবের দিকে তাকা। এবার বান্দার নজর রবের রহমতের দিকে। রব বলছে, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তোর ডাকতে দেরি হবে, আমার সাড়া দিতে দেরি হবে না। এবার একই আয়াত যখন মুহাক্কিক উলামায়ে কেরামের সে জ্ঞানের ছায়াতলে আমরা শিক্ষা অর্জনের জন্য যখন অগ্রসর হতে লাগলাম, এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে, এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে, অর্থ দাঁড়াচ্ছে ফাজকুরুনি। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, দুঃখ কষ্টে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, শান্তি দান করে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, বিপদে পড়ে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। শুনেন, সুবহানাল্লাহ। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আশিক দিয়ে প্রেম দিয়ে দিলে হবে সুন্দর। দেখি এখন থেকে একটা শব্দ আর নিজের মন বিরোধী বলবেন না, মন থেকে আসলে বলবেন শুধু রবকে খুশি করার জন্য। পারবেন? ইনশাআল্লাহ পারবেন। মনে রাখবেন ভাই, আমরা এমন রবের বান্দা যিনি রহমানুর রহিম। আমরা এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে যিনি রউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন। জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার সুযোগ আমাদের বেশি, জান্নাতুল ফেরদৌস অর্জন করার পার্সেন্টেজ সুযোগ আমাদের বেশি।
আমরা যদি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি জান্নাত না পাই, অন্য নবীর উম্মতরা জান্নাত পাওয়ার স্বপ্ন দেখতে পারবে। কারণ আল্লাহ সবার জন্য দয়াবান, নবীর উম্মতের জন্য স্পেশাল দয়াবান। আল্লাহ সবার জন্য গফুরুর রহিম, আমাদের জন্য স্পেশাল গফুরুর রহিম। আল্লাহ সবার জন্য রাজ্জাক, আমাদের জন্য স্পেশাল রাজ্জাক। আল্লাহ সবার জন্য সত্তার, আমাদের জন্য স্পেশাল সত্তার। সুতরাং আমাদের পার্সেন্টেজ এবং সুযোগ বেশি, শুধু এবার কাজটা হচ্ছে আমাদেরকে নেওয়া। একটু কথা বলতে হবে যে এবার আমাদের কাজটা হচ্ছে নেওয়া, নেওয়ার পরে ধরে রাখা। কয়টা কাজ? একটা হচ্ছে নেওয়া আর একটা হচ্ছে ধরে রাখা। বাবা সম্পত্তি দিয়ে গেছে, ছেলের তো উচিত সেটাকে ধরে রেখে বাড়ানো। এখন যদি বাবার হোটেলের বৈশা শুধু ফিরিয়ে খাইতে থাকে পরিশ্রম ছাড়া, 10 কানি জায়গা হতো। কথা বলতে হবে ভাইয়া, ঠিক কি না? আমার আওয়াজ কি আপনারা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন ইমানদার ভাই, আল্লাহ কেমন, কি বলছিলাম কথাটা? আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া শোনেন, সবার ডাক শোনেন, যদি ডাকাটা ডাকার মতো হয়। আর আল্লাহর ওয়াদা কি? বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। এক কথাই এতটুকু বুঝবো আমরা, রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হবে না। তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা, আমার রিপ্লের মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে, সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার নাই। মনে রাখবেন, বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার। নিরাশা থেকে বেঁচে আশার স্বপ্ন দেখলে বাঁচা যায়, বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল। অথচ একই তত্ত্বটা 1450 বছর আগে আল্লাহ তাআলা ইসলামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে, ইসলাম সেই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছে। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। রাখতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মনোযোগ আছে আপনাদের সবার? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করেন, আমিন। কিন্তু একভাবে না, এক এক নিয়মে। অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ, নেককার মানুষ দোয়া করে, কিছু চাইলে দোয়া কবুল হয় না। আবার অনেক সময় দেখা যায় কোনো খারাপ মানুষ, পাপী মানুষ দোয়া করলে কবুল হয়ে যায়, চাইলেই পাওয়া যায়। তা আপনাদের আমাদের একটা মনে প্রশ্ন থাকে, কি রে সে নামাজ পড়ে না, সুদ খায়, এমন করে তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন? আর একজন নামাজ পড়ে, তার জুতাটা চলে গেছে। আসলে এরকম তো মনে রাখবেন, যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয়, তারা কিছু চাইলে আল্লাহর সাথে সাথে তার আওয়াজ আমার শুনতে ইচ্ছে করতেছে না, দিয়ে মুখটা বন্ধ কর। যার টাকাটা রবের কাছে ভালো লেগে যায়, যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার সিজদায় ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায়, যার রহমান বলে ডাকটা রবের শুনতে ইচ্ছা করে, সে যখন চাইতেই থাকে, রব বলে যে এখন দিব না, আরো ডাক, আরো ডাক, আরো ডাক। এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর চলে যাচ্ছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে। ফেরেশতা বলে, মাওলা মা আমালা তো কিছু বুঝলাম না, দুশমনকে দিয়ে দিলা, আশেককে দাঁড়া করে রাখছো। আমরা হলে তো দুশমনকে দাঁড় করে রাখবো, আশেককে দিয়ে দিব। রব বলে যে আমার ইশকের মামলা ভিন্ন, তুই আমার বান্দাটাকে দেখ, কত আদর করে আমাকে ডাকছে, কত মায়া করে আমাকে ডাকছে, আর আমি যে তাকে দিচ্ছি না, সে একবারও আমার সাথে রাগ করতেছে না, সে বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে।
বন্ধু বান্ধব অনেকেই অনেক কথা বলেছে, এত বছর নামাজ পড়ে কি পাইছো? বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে, নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে? এত রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, তোমার কি হয়েছে? একটা দোয়া তো কবুল হয় নাই। হাজার জনে হাজার কথা বলেছে, কিন্তু আমার আশেক কাটে, সে আমার দিকে তাকায় আছে, সে আমার দিকে তাকায় আছে। সে হাজার মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই, আমার দিকে তাকায় আছে। তার এই পাগলামিগুলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে। সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি, যেন আমি সে যা চাচ্ছে তার চাইতে হাজার গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে খুশি করব। আল্লাহ সবার ডাক শুনেন, সাড়া কখন দিবেন, কিভাবে দিবেন, সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। এটা নিয়ে কারো ইন্টারফেয়ার করার ভাবার কোনো দরকার। কোন বান্দার যদি কোনো দোয়া দুনিয়াতে কবুল না হয়ে থেকে যায়, তাও বান্দার জন্য ভাগ্যের ব্যাপার। কিভাবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কারো দোয়া যদি দুনিয়াতে বাকি থেকে যায়, সে মারা গেছে, তার লেনদেনের সুযোগ, আল্লাহ তাআলা সেই দোয়া করার বদৌলতে হাসরের ময়দানে তাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কোন বান্দার দোয়া বিফলে যায় না, নবী মুস্তাফার উম্মতের দোয়া বিফলে যায় না। আর দোয়ার মধ্যে রবকে ডাকা হয়, রব বলে যে আমার বান্দা আমাকে ডাকবে, সেটা পানিতে ভেসে যাবে, সেটা কখনো হতে পারে না। আমার বান্দা আমাকে প্রতিবার যতবারই ডাকবে, কোন না কোন নিয়ামত দিয়ে তাকে আমি ভরপুর করেই দিব। বলেন সুবহানাল্লাহ। এমন রব পেয়েছি আমরা, সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। আমরা এমন রবের বান্দা। এবার আসেন, কষ্ট না হলে একটু বলি আপনাদেরকে। ফাজকুরুনি আযকুরুকুম, বড় চমৎকার কথা বলেছেন আল্লাহ। ইবাই শীতে ওয়া টাঙ্গাইলে তুন মারহাবানো হয়। টাঙ্গাইল মানে বহুত দূরে, সিডাঙ্গাতে শীতে মেহমান তো সিডাঙ্গা কলে কেন মারহাবা হইয়ারে স্বাগতম জানাইবে না? আয় ফতম হইয়ারে রোহিঙ্গি ঢুকি কি হইতে বাজে তা সিডাঙ্গা যারাই তারা হ মারহাবা। আল্লাহ আইসে দিবে কবুল করো, আমিন। মোহাব্বতের হনওয়ার সীমানা টিমানা আছে না, চলে শিখ আইও হইতে চলো। আল্লাহ ফলর জগতত ফল আইসি দেরি কেন? তো জিয়ানো বক একবার হন মারহাবা। এবার একটু খেয়াল করেন, কালামটা কার? আচ্ছা, কালামটা যদি রবের হয়, মধু কেমন থাকবে, জ্ঞান কেমন থাকবে, গভীরতা কেমন থাকবে? সুবহানাল্লাহ। এবার রব বলছেন, বান্দা আমি রবের দিকে তাকা। এবার বান্দার নজর রবের রহমতের দিকে। রব বলছে, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তোর ডাকতে দেরি হবে, আমার সাড়া দিতে দেরি হবে না। এবার একই আয়াত যখন মুহাক্কিক উলামায়ে কেরামের সে জ্ঞানের ছায়াতলে আমরা শিক্ষা অর্জনের জন্য যখন অগ্রসর হতে লাগলাম, এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে, এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে, অর্থ দাঁড়াচ্ছে ফাজকুরুনি। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, দুঃখ কষ্টে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, শান্তি দান করে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, বিপদে পড়ে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। বান্দারে ফাজকুরুনি, অসুস্থ হয়ে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, সুস্থতা দান করে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, অভাবে পড়ে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, সচ্ছলতা দিয়ে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, বান্দারে মন খারাপ হলে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, মন ভালো করে দেওয়ার মাধ্যমে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, পারিবারিক অত্যাচারের মধ্যে তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, শক্তি দান করে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। অস্থিরতার ভিতরে ফাজকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্বস্তি দানের মাধ্যমে স্মরণ করব। এক কথায় বান্দা তোর 24টা ঘন্টায় যাই হোক, যেমনই হোক, যেখানেই হোক, যে অবস্থায় হোক, ইন্টারনাল হোক, এক্সটার্নাল হোক, শারীরিক হোক, মানসিক হোক,
তুই আমার নবীর মুহাব্বতকে অন্তরে নিয়ে আমাকে শুধু স্মরণ করতে থাকিস, আমাকে স্মরণ করতে থাকিস। তোর কাজ শুধু আমাকে স্মরণ করা, তোর কাজ শুধু আমাকে ডাকা। নিরাশ হইস না, আমি ডাকলাম রব সারা দিল না কেন, সপ্তাহ তো পার হয়ে গেল, উত্তর আসলো না কেন। এই শয়তানের দেওয়া ফাঁদে তুই পড়িস না। তোর পাগলের কাজ ডাকতে থাকা। যেদিন আমি আল্লাহর ইচ্ছা হবে আযকুরুকুম দিয়ে আমি তোর সমস্ত সমস্যা সমাধান করে দিব। সুবহানাল্লাহ। কষ্ট পাইছেন আমার কথা? এবার বলেন কোরআনে সব আছে না নাই? নিতে জানি নাই আমরা। নামাজ হয় ওয়াক্ত, কম বেশি বেগুনো জানি না। অজীবন অথবা নামাতে হন হর ভিনে যাইতাম ইয়ানো জানি না। জামাই অকল আসন না এই আওয়াজ ছোট গিয়ে আবিয়াতা আসো না যারার গলার মধ্যে জুর রশি ন পরে আত্মান তুলি ফেলো সবাই হার হার বিয়ের মধ্যে এসে দুই হাত তুলি ফেলার দেয় ও আবিয়াতা কল তুলো না, আবিয়াতা কল তুলোছ তুলো না, আবিয়াতা কল তুলো না, তুলো তুলো তুলো। হ্যাঁ আর দুই তুলো না, এখানে কাঙ্কা তুলতে লাগবো। তোমারও শকুট্টি না বিয়ে করিবেন এত তাড়াতাড়ি তুলি বলি। আচ্ছা যারা বিয়ে ন করো আল্লাহ সুন্দর পবিত্র বুঝওয়ালা মনওয়ালা মিলে তৌফিক দান করো। ইয়ামিনি বা জোর হন ন পরে বেন কি জোর। আর যারা বিয়াটা আছে আল্লাহ তারা মিলি মিশতাই বা তৌফিক দাও। তো জামাই অকল আসন না লাগে তো জামাইও ইন্দে কি হইয়ে রে হবার কবুল কবুল কবুল। ও মাই ডার্লিং ইয়া আর বাইয়ের একটা নতুন পরিচয় যোগই তিন কবুল হওয়ার পরে পরিচয় হওয়ার নাম কি? জামাই হনবা। এতদিন জামাই ন হয় কেউ তিন কবুল হওয়ার মারে আর বোন জামাই বান নাতিন জামাই না আমি বোধ হতা হদ্দি সিডেঙ্গি নিবের মাথার উদ্দি যারগুই তারপর কিছু গরিবের তো নাই সিডেঙ্গে তো সিডেঙ্গা হতার একটা মজা আছে ওয়া কত সাপ্তাহিক সিডেঙ্গা হতা অন্য পারি এটা লাভের অংশ পুরাই হইতে সিডেঙ্গা হতা জিয়ে জিয়ে নব তো ইবের নাতিন জামাই খালাতো জামাই খ খ বুলুর পরে আর জামাই ভাইয়ের একজন অবসর করতে তুই কি আমি নতুন জামাই আওয়া আগের জামাই কলে ইন্দিত এখনো জামাই কলে ইন্ন দেয় তো গিয়া তিন কবুলই তো জামা হবিলে চাই জামাই হবার শর্ত কি কি হওয়া চাই কি হলে চাই জামাইয়ের হক কি কি হ বউর হক কি কি হ তখন করি না চাই কি হইলে লাগি না জামিলে মাতো না বাজি লাগি না জামিলে বউয়ে ন জানাইতে বউয়ের হক কি, জামাই ন জানাতে জামাইয়ের হক কি, বড় ন জানাতে বড়র হক কি, ছোট ন জানাতে ছোটর হক কি। এবার যাতে সাইরিমিককে বেগিন সাইলে ডাইলে খিচুড়িও গি ঠেলাত ফরি এর বাজে গি বান্দাই হদ আল্লাহ সাহায্য করো আল্লাহ হদ ইসলাম তো দিলাম গ্রহণ কেন করস আইতে ইসলামত বেগিন হই জামাইয়ের হাম কি বউর হাম কি বড়র হাম কি ছোটর হাম কি বেগিন হই সরি খেয়াল না করে ইং গইতে গইতে 50 বছরের আয়াতত 45 বছর মাথা না বাজে 45 বছর ফরাকালীন অশান্তির গুণও হামাই ফেলাই গড় শান্তিও এন্ড ব তার মাইকর আওয়াজ শুনতে আছে আর বাইক কল বদ্ধ কল হয় একমত বু ওনারা জানন দেখুন যতক্ষণ দিয়ে বাপে বাইয়ে বালা সরি গিয়ে গই ব্যবসা গিয়ে গই বিদেশ গিয়ে গই দোকান গিয়ে গই দুই পয়সার দামও তো নতুন ইবে কিছু হতা হইতে গেলে যে তুই কামাইতে লাগবো মরদ ফকলারে মানছে মনে করে যে টিয়ার মেশিন ইবে বাপ হোক ইবে ভাই হোক ইবে জামাই হোক বিদেশ যারা আছে তারা ভাই কলে ফোন করে ভাইয়ে ওমা তুই কেন ফোন দিস এতদিন বাদে আর হাতা মনে ফোন না আইফোন কো বলে নতুন বাইরে তুই দেখো না
এই এলাকার প্রবাসী নাই ফানলার প্রবাসী তাহলে কেন আওয়াজ দিয়ে হন ভাই অন্য গতিতে বাইর হবার লেবেন না আইফোন নতুন বাইরে দিব হইবার লাই তো কি আই জানি তো হাতে না আর বন্ধু লই আর বন্ধুর বাপে লই দি আর বান্ধবী লই আর তো না তাইলে কেউ কিন্তু বাইরে যা টিয়া গ্যাং করে আমার এই প্রশ্ন একবারও না করে মাথা না বাজে এতালে মরত ফামানি টিয়ার মেশিন আর মাই ফামানি হলে হামর মেশিন যতক্ষণ হাম করিতে তারিবে বইবে বালা 30 বছর রান্না করে হাবাই নাম নাই 2 মাস অসুস্থ আর বন্য ফরি থেকে হালা হরি আইরা হতে গিয়া আর হুয়ারে বিয়ার গরন দর হারিবে এন্ড ফালা লাইলাম কি হনা হদ দে মরত ছয় হইলে মনরে বুঝ দিতে মাই বয় হদ দে আচ্ছা বাজে বাচ্চা সন্তান কেমনে হয় কিভাবে হয় না সবাই কম বেশি জানে কি জানে না তো কোন মেয়ের যদি সন্তান না হয় এটা কি তার কোনো দোষ আছে অনেক সময় তো ছেলেদের কারণে বাচ্চা হয় না কিন্তু দেখবেন আমার কথা কেউ কষ্ট নেবেন না আল্লাহর ওয়াস্তে আমি হাত জোড় করে বলছি আমরা সবাই আল্লাহর বান্দা নবীর উম্মত আমার জন্য আমার আল্লাহ যেমন আপনার জন্য আপনার আল্লাহ তেমন স্বামীর জন্য যেমন আল্লাহ স্ত্রীর জন্য আল্লাহ বুঝতে পারছি আমার আল্লাহর ওয়াস্তে কেউ কষ্ট নেই আমি জানি না এই কথা বলার পর আসলে কোন দিকে কি হয়ে যায় আমি জানি না তারপরেও আমার যদি ভুল হয় আমাকে শুধরে দিবেন পুরুষের কারণে যদি বাচ্চা না হয় মা বোনদেরকে বলে ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো মানাই নাও মানাই নাও মানাই নাও আর যদি কখনো আমার বোনের কারণে আপনার বোনের কারণে বাচ্চা না হয় খুব বুঝবেন বিয়ার একটা কথা আমি করা যাবে না সেই কথাটা বলছি না আমি একটা ইনসাফের কথা বলছি কোনোভাবে অন্যভাবে নিবেন না স্বামী যদি পাগল হয় মানাই নেই বিয়ে হয়ে গেছে মানাই নেই বউ যদি একটু পাগল হয় বাপের বাড়ি ফাটাই দেয় আপনারা একটু ভেবে দেখেন বিষয়টা মেয়েটা যদি আপনার হয় মেয়েটা যদি আপনার বোন হয় মেয়েদের জীবনে সবচেয়ে একটা বড় দুঃখের অন্যতম দুঃখ কি জানেন অনেক ক্ষেত্রে নিজের আপন ঘরের মা বাবা বাইরে পর্যন্ত তাকে সাপোর্ট করে না আমি পক্ষে বিপক্ষে বলছি না আমি শুধু আমাদের ইনসাফের কথা বলছি প্রত্যেকটা জায়গায় শান্তি চলে আসবে ভাইয়া শুধু একটা থিওরি দিয়ে বিবেচনা করবেন আমি আপনাকে চিনি না আপনার আমার সাথে কোনো পরিচয়ের দরকার নাই জীবন আপনার সাথে আমার কোনো দেখা হয় নাই কিন্তু আমি আপনাকে ভালোবাসি কেন আপনি আমার রবের বান্দা আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত এর চেয়ে বড় পরিচয়ের আর দরকারই নেই সুবহানাল্লাহ প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীদেরকে রবের বান্দা হিসেবে চিন্তা করে প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীদেরকে আমার রবের দেওয়া নিয়ামত চিন্তা করে ওই সংসারে অটোমেটিক শ্রদ্ধা চলে আসবে মায়া চলে আসবে যে অন্য সময় রাগ করে যে চেতে উঠায় ওটা কমে যাবে সাপোর্ট করা বেড়ে যাবে সংসারটা সুন্দর হবে সংসার থেকে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে দেশ বলেন না সুবহানাল্লাহ আমার কথা কি কষ্ট নিয়েছেন জোরে বলেন কষ্ট নিয়েছেন একটু মনে রাখবেন সবাই মানুষ সবাই রবের বান্দা নমাতে তো এই আর যৌতুক আছে না যৌতুক এবার হারবো অতিবা হারবো আর ফুয়ারবো মাইয়া হারার উইতারার তো তোয়ার গরর বই বেরেই দিবে যে লালি ফালি বড় গজ্জি যৌতুক তুই বের উল্টো দন দরহার আসিল আবিয়াতা আছো না যারার গলার মধ্যে জুরসি ন পরে আত্তান তুলি ফেলো যাও ভাই হার বিয়ের মধ্যে এসে দুই হাত তুলি ফেলাতে রে ও আবিয়াতা কল তুলো না এসে আবিয়াতা কল তুলো না আবিয়াতা কল তুলো না তুলো আর দুই তুলো না এখানে কাঙ্কা তুলতে লাগবো তোমারও সকটি না বিয়ে করিবেন এত তাড়াতাড়ি তুলি বলি আচ্ছা যারা বিয়ে না করো আল্লাহ সুন্দর পবিত্র বুঝওয়ালা মনওয়ালা মিলে তৌফিক দান করো আমিনই বা জোর হন ন পরে বেন কি জোরে
আর যারা বিয়াটা আছে আল্লাহ তাআলা মিলিমিশ তাইবে তৌফিক দাও তো জামাই একল আসর না লাগে তো জামাই ওই কি হইয়ে রে খবর বাবুল 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 ও মাই ডার্লিং ইয়া আর বাইয়ের একটা নতুন পরিচয় যোগই 3 কবুল হওয়ার পরে পরিচয় ওনার নাম কি জামাই হনবা এতদিন জামাই না হয় কেউ 3 কবুল হওয়ার ওয়ানওয়ারে আর বোন জামাই বান্না 3 জামাই ঠিক হনা ঠিক আই বহুত হতা হদ্দি সিরেঙ্গি নিবের মাথার উদ্দি জারগুই তারপর কিছু গরিবের তো নাই এন্ড সিরেঙ্গে তো সিরেঙ্গা হতার একটা মজা আছে ওয়া ঠিক কত সাপ্তাহিক সিরেঙ্গা হতা অন্য পারি এটা লাভের অংশ পুরাই হইতি সিরেঙ্গা হতা জিয়ে আচ্ছা জিয়ে নব তো ইবের নাতিন জামাই খালাতো জামাই খ খ বুলুর পরে আর জামাই ভাইয়ের একজন অবসর করতে তুই কি আমি নতুন জামাই আওয়া আগের জামাই কল হিন্দি তো এখন জামাই কল ইন্ন দেয় তো গিয়া 3 কবুল হই তো জামা হবে না চাই জামাই হবার শর্ত কি কি হওয়া চাই কি হলে চাই জামাইয়ের হক কি কি হ বউর হক কি কি হ কিন্তু অন্যদিন করি না চাই কি হইলে লাগি না জামিলে মাতো না বাজি লাগি না জামিলে বউয়ে ন জানাই দে বউয়ের হক কি জামাই ন জানা দে জামাইয়ের হক কি বড় ন জানা দে বড়র হক কি ছোট ন জানা দে ছোটর হক কি এবার যাতে সাইরিমিককে বেগিন সাইলে ডাইলে খিচুড়িও গি ঠেলাত ফরি এর বাজে গি বান্দায় হদ আল্লাহ সাহায্য করো আল্লাহ হদ ইসলাম তো দিলাম গ্রহণ করো করস আজ ইসলামত বেগিন হই জামাইয়ের হাম কি বউর হাম কি বড়র হাম কি ছোটর হাম কি বেগিন হই সরি খেয়াল না করে ইংগতে গতে 50 বছরের আয়াতত 45 বছর মাতো না বাজে 45 বছর ফরাকালীন অশান্তির গুণও হামাই ফেলাই গড় শান্তিও এন্ড বহুত আর মাইকর আওয়াজ শুনতে আছে আর বাইয়ে কল বদ্ধ কল হয় একমত বু ওনারা জানন দেখুন যতক্ষণ দিয়ে বাপে বাইয়ে বালা সরি গিয়ে গই ব্যবসা গিয়ে গই বিদেশ গিয়ে গই দোয়ান গিয়ে গই 2 পয়সার দাম তো না দাম ইবে কিছু হতা হইতে গেলে যে তুই গামাইতে লাগো আছে না মরদ ফকলরে মানছে মনে করে যে টিয়ার মেশিন ইবে বাপ হোক ইবে ভাই হোক ইবে জামাই হোক বিদেশ যারা আছে তারা ভাই কল ফোন করে এ ভাইয়ে ওমা তুই কেন ফোন দিস এতদিন বাদে আর হাতা মনে না না আইফোন কো বলে নতুন বাইরে তুই দেখো না মদিন নমা এই এলাকার প্রবাসী নাই বাংলার তো প্রবাসী তাহলে কেন আওয়াজ দি হন ভাই ফোন গতিতে বাইরে হবার লেবেন না আইফোন নতুন বাইরে দিব হইবার লাই তুই কি আই জানি তো হাতে না আর বন্ধু লই আর বন্ধুর বাপে লই দি আর বান্ধবী গুলো লই আর তো না তাইলে কেউ কিন্তু বাইরে যা টিয়া গ্যাং করে আমার এই প্রশ্ন একবার না মা তো না বাজে এতালে মরত মানি টিয়ার মেশিন আর মাইভা মানি হলে হামর মেশিন যতক্ষণ হাম গরিব তারিবে বইবে বালা 30 বছর রান্না করে হাবাই নাম নাই 2 মাস অসুস্থ আর বন্য ফরিতে কি হালা হরি আইরা হতে গিয়া আর ফুয়ারে বিয়ার গো করন দর হারিবে এন্ড ফালা লাইলাম কি হনা হদ দে মরত ফয় হইলে মনরে বুঝ দিতে মাই ফয় হদ দে আচ্ছা বাজে বাচ্চা সন্তান কেমনে হয় কিভাবে হয় না সবাই কম বেশি জানে কি জানে না তো কোন মেয়ের যদি সন্তান না হয় এটা কি তার কোনো দোষ আছে অনেক সময় তো ছেলেদের কারণে বাচ্চা হয় না কিন্তু দেখবেন আমার কথা কেউ কষ্ট নেবেন না আল্লাহর ওয়াস্তে আমি হাত জোড় করে বলছি আমরা সবাই আল্লাহর বান্দা নবীর উম্মত আমার জন্য আমার আল্লাহ যেমন আপনার জন্য আপনার আল্লাহ স্বামীর জন্য যেমন আল্লাহ স্ত্রীর জন্য আল্লাহ আমার আল্লাহর ওয়াস্তে কেউ কষ্ট নেই আমি জানি না এই কথা বলার পর আসলে কোন দিকে কি হয়ে যায় আমি জানি না তারপর আমার যদি ভুল হয় আমাকে শুধরে দিবেন পুরুষের কারণে যদি বাচ্চা না হয় মা বোনদেরকে বলে ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো
মানাই নাও, মানাই নাও, মানাই নাও। আর যদি কখনো আমার বোনের কারণে, আপনার বোনের কারণে বাচ্চা না হয়, খুব বুঝবেন, বিয়ে আরেকটা করবেন। আমি করা যাবে না সেই কথাটা বলছি না, আমি একটা ইনসাফের কথা বলছি। কোনোভাবে অন্যভাবে নিবেন না। স্বামী যদি পাগল হয়, মানাই নেই, বিয়ে হয়ে গেছে, মানাই নেই। বউ যদি একটু পাগল হয়, বাপের বাড়ি ফাটাই দেয়। আপনারা একটু ভেবে দেখেন বিষয়টা। মেয়েটা যদি আপনার হয়, মেয়েটা যদি আপনার বোন হয়, মেয়েদের জীবনে সবচেয়ে একটা বড় দুঃখের অন্যতম দুঃখ কি জানেন? অনেক ক্ষেত্রে নিজের আপন ঘরের মা, বাবা, ভাইয়েরা এ পর্যন্ত তাকে সাপোর্ট করে না। আমি পক্ষে বিপক্ষে বলছি না, আমি শুধু আমাদের ইনসাফের কথা বলছি। প্রত্যেকটা জায়গায় শান্তি চলে আসবে ভাইয়া, শুধু একটা থিওরি দিয়ে বিবেচনা করবেন। আমি আপনাকে চিনি না, আপনার আমার সাথে কোনো পরিচয়ের দরকার নাই। জীবন আপনার সাথে আমার কোনো দেখা হয় নাই, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। কেন? আপনি আমার রবের বান্দা, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এর চেয়ে বড় পরিচয়ের আর দরকারই নেই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীদেরকে রবের বান্দা হিসেবে চিন্তা করে, প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীদেরকে আমার রবের দেওয়া নিয়ামত চিন্তা করে, ওই সংসারে অটোমেটিক শ্রদ্ধা চলে আসবে, মায়া চলে আসবে। যে অন্য সময় রাগ করে যে চেতে উঠায়, ওটা কমে যাবে, সাপোর্ট করা বেড়ে যাবে। সংসারটা সুন্দর হবে, সংসার থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি কষ্ট নিয়েছেন? জোরে বলেন, কষ্ট নিয়েছেন? একটু মনে রাখবেন, সবাই মানুষ, সবাই রবের বান্দা। এই আর যৌতুক আছে না, যৌতুক হারবো, হারবো, আরবো আর ফুয়ারবো, মাইয়া হারার উইতারার। তো তোয়ার গরর বই বেরেই দিবে যে লালি ফালি বড় গজ্জি, যৌতুক তুই বের উল্টো দন দরহার আসিল। আবিয়াতা আছো না, যারার গলার মধ্যে জুরসি ন পরে আত্মান তুলি ফেল ভাই, হার হার বিয়ের মধ্যে দুই হাত তুলি ফেলা বেড়ে ও আবিয়া তাকল তুলো না, আবিয়া তাকল না তুলছ, তুলো না, আবিয়া তাকল তুলো না, তুলো তুলো তুলো। হ্যাঁ, দুই তুলো না, এখানে এখানকার তুলতে লাগবো। তোমারও শকুটি না বিয়ে করিবে এত তাড়াতাড়ি তুলি বলি। আচ্ছা, যারা বিয়ে ন করো, আল্লাহ সুন্দর পবিত্র বুঝওয়ালা মনওয়ালা মিলে তৌফিক দান করুন। ইয়ামিনি বা জোর হন ন পরে বেন কি জোর। আর যারা বিয়াটা আছে, আল্লাহ তারা মিলি মিশতাই বা তৌফিক দাও। তো জামাই অকল আসর না লাগে, তো জামাই ওই কি হইয়া রে হবার। কবুল কবুল কবুল, ও মাই ডার্লিং। ইয়া আর বাইয়ের একটা নতুন পরিচয় যোগই, 3 কবুল হওয়ার পরে পরিচয় হওয়ার নাম কি? জামাই হনওয়া। এতদিন জামাই নেওয়া হয় কেউ, 3 কবুল হওয়ার মারে আর বোন জামাই, বান্না 3 জামাই না। আমি বোধ হতা হদ্দি সিরেঙ্গি নিবের মাথার উদ্দি যার গই, তারপর কিছু গরিবের তো নাই। হ্যাঁ, সিরেঙ্গে তো সিরেঙ্গা হতার একটা মজা আছে। গত সাপ্তাহিক সিরেঙ্গা হতা অন্য পারি, এটা লাভের অংশপুরাই হইতে সিরেঙ্গা হতা জিয়ে জিয়ে নব। তো এবার নাতিন জামাই, খালাতো জামাই, খ খ বুলুর পরে আর জামাই ভাইয়ের একজন অবসর করতে, তুই কি? আমি নতুন জামাই। আওয়া আগের জামাই কলে ইন দিত, এখন জামাই কলে ইন দেয়। তো গিয়া 3 কবুলই তো জামা হবিলে চাই। জামাই হবার শর্ত কি কি হওয়া চাই? কি হইলে চাই জামাইয়ের হক কি কি হ, বউর হক কি কি হ, তখন করি নেওয়া যায়। কি হইলে লাগি না জামিলে, মা তো না বাজি লাগি না জামিলে,
বউয়ে ন জানাই দে বউয়ের হক কি, জামাই ন জানা দে জামাইয়ের হক কি, বড় ন জানা দে বড়র হক কি, ছোট ন জানা দে ছোটর হক কি। এবার যাতে সাইরিমিককে বেগিন সাইলে ডাইলে খিচুড়িও কি ঠেলাত ফরি এর বাজে কি বান্দায় হদ আল্লাহ সাহায্য করো। আল্লাহ হদ ইসলাম তো দিলাম, গ্রহণ কেন করস? আজ ইসলামত বেগিন হই, জামাইয়ের হাম কি, বউর হাম কি, বড়র হাম কি, ছোটর হাম কি বেগিন হই। সরি কেন ইং গইতে গইতে 50 বছরের আয়াতত 45 বছর মাথা না বাজে 45 বছর ফরাকালীন অশান্তির গুণও হামাই ফেলাই, গড় শান্তিও এনে ব তার মাইকর আওয়াজ শুনতে আছে আর বাইক কল বদ্ধ কল হয়তো একমত বু ওনারা জানন দেখুন যতক্ষণ দিয়ে বাফে বাইয়ে বালা সরি গিয়ে গই ব্যবসা গিয়ে গই বিদেশ গিয়ে গই দোয়ান গিয়ে গই 2 পয়সার দামও তো নতুন ইবে কিছু হতা হইতে গেলে যে তুই তুই কামাইতে লাগো আছে না মারাত ফকলারে মানছে মনে করে যে টিয়ার মেশিন ইবে বাপ হোক ইবে ভাই হোক ইবে জামাই হোক বিদেশ যারা আছে তারা ভাই কল ফোন করে এ ভাইয়ে মামা তুই কেন ফোন দিস এতদিন বাদে আর হাতা মনে পড় না আইফোন কো বলে নতুন বাইরে তুই দেখো না মদন নমা এই এলাকার প্রবাসী নাই ফানলার তো প্রবাসী তাহলে কেন আওয়াজ দি হন ভাই ফোন নগজিতে বাইরে হবল লেবেন না আইফোন নতুন বাইরে দিব হইবার লাই তুই কি আই জানি তো হাতে না আর বন্ধু লই আর বন্ধুর বাপে লই দি আর বান্ধবী গুলো লই আর তো না পাইলে কেউ কিন্তু বাইরে যে টিয়া গ্যাং করে আমার এই প্রশ্ন একবার না করে মাথা না বাজে এতালে মরত ফামানি টিয়ান মেশিন আর মাই ফামানি হলে হামর মেশিন যতক্ষণ হাম গরিব তারিবে বইবে বালা 30 বছর রান্না করে হাবাই নাম নাই 2 মাস অসুস্থ আর বন্য ফরিতে কি হালা হরি আইরা হতে গিয়া আর ফুয়ারে বিয়ার গো করন্দর হারিবে এন্ড ফালাই লাইলাম কি হন হদ দে মরত ফয় হইলে মনরে বুঝ দিতে মাই ফয় হদ দে আচ্ছা বাজে বাচ্চা সন্তান কেমনে হয় কিভাবে হয় না সবাই কম বেশি জানে কি জানে না তো কোন মেয়ের যদি সন্তান না হয় এটা কি তার কোনো দোষ আছে? অনেক সময় তো ছেলেদের কারণে বাচ্চা হয় না কিন্তু দেখবেন আমার কথা কেউ কষ্ট নেবেন না আল্লাহর ওয়াস্তে আমি হাত জোড় করে বলছি আমরা সবাই আল্লাহর বান্দা নবীর উম্মত আমার জন্য আমার আল্লাহ যেমন আপনার জন্য আপনার আল্লাহ তেমন স্বামীর জন্য যেমন আল্লাহ স্ত্রীর জন্য আল্লাহ আমার আল্লাহর ওয়াস্তে কেউ কষ্ট নেই আমি জানি না এই কথা বলার পর আসলে কোন দিকে কি হয়ে যায় আমি জানি না তারপর আমার যদি ভুল হয় আমাকে শুধরে দিবেন পুরুষের কারণে যদি বাচ্চা না হয় মা বোনদেরকে বলে ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো মানাই নাও মানাই নাও মানাই নাও আর যদি কখনো আমার বোনের কারণে আপনার বোনের কারণে বাচ্চা না হয় খুব বুঝবেন আমি আর একটা কথা আমি করা যাবে না সেই কথাটা বলছি না আমি একটা ইনসাফের কথা বলছি কোনোভাবে অন্যভাবে নেবেন না স্বামী যদি পাগল হয় মানাই নেই বিয়ে হয়ে গেছে মানাই নেই বউ যদি একটু পাগল হয় বাপের বাড়ি ফাটাই দেয় আপনারা একটু ভেবে দেখেন বিষয়টা মেয়েটা যদি আপনার হয় মেয়েটা যদি আপনার বোন হয় মেয়েদের জীবনে সবচেয়ে একটা বড় দুঃখের অন্যতম দুঃখ কি জানেন অনেক ক্ষেত্রে নিজের আপন ঘরের মা বাবা বাইরে পর্যন্ত তাকে সাপোর্ট করে না আমি পক্ষে বিপক্ষে বলছি না আমি শুধু আমাদের ইনসাফের কথা বলছি প্রত্যেকটা জায়গায় শান্তি চলে আসবে ভাইয়া শুধু একটা থিওরি দিয়ে বিবেচনা করবেন আমি আপনাকে চিনি না আপনার আমার সাথে কোনো পরিচয়ের দরকার নাই জীবন আপনার সাথে আমার কোনো দেখা হয় নাই কিন্তু আমি আপনাকে ভালোবাসি কেন আপনি আমার রবের বান্দা আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত এর চেয়ে বড় পরিচয়ের আর দরকারই নেই সুবহানাল্লাহ প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীদেরকে রবের বান্দা হিসেবে চিন্তা করে প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীদেরকে আমার রবের দেওয়া নিয়ামত চিন্তা করে ওই সংসারে অটোমেটিক শ্রদ্ধা চলে আসবে মায়া চলে আসবে
যে অন্য সময় রাগ করে যে চেতে উঠায় ওটা কমে যাবে, সাপোর্ট করা বেড়ে যাবে, সংসারটা সুন্দর হবে, সংসার থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি কষ্ট নিয়েছেন? জোরে বলেন, কষ্ট নিয়েছেন? একটু মনে রাখবেন, সবাই মানুষ, সবাই রবের বান্দা। নমাতে তো ভাই আর যৌতুক আছে না, যৌতুক এবার হারবো হারবো আর বউ আর ফুয়ারবো মাইয়া হারার উইতারার তো তোয়ার গরর বই বেরিয়ে যে লালি ফালি বড় গজ্জি যৌতুক তুই বের উন্ড দন দরহার আসিল। শমসো কামর और तारे क्यों ना हो खुशियां ज सारे, उनसे ही तो नूर पाया पाया आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह अल्लाह बनाया जिन्नो बशर को उनकी इबादत करने को, भेजा है दुनिया में सभी को नेक भलाई करने को। बुरे कामों ना किया करो, अल्लाह ही अल्लाह किया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अद्कार তুতির বাড়ি ও শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই সুন্নি সংগঠনের ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা সহযোগিতায়, মাইকের ভলিউম একটু কমাই দেন, মাইকের ভলিউম এমনি রাতের আওয়াজ বড় তো ভলিউম কমে রাখেন, এটা একটু আউটপুটটা বাড়ায় দিলে হবে। আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর সভারত্ন জোয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত মান্যবর আরবি প্রভাষক উস্তাজুল উলামা ফখরে দ্বীন ও মিল্লত হুজুর আল্লামা মাওলানা মুহাম্মদ মিজানুল হক আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
সুন্নিয়া ইবাদত ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত মান্যবর সুপার, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, শাহজাদা আল্লামা মৌলানা কাজী মোহাম্মদ সলিম উদ্দিন হাশিমি মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ ওমর ফারুক নাইমি মাদ্দাজিল্লুহুল আলী মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন দক্ষিণ চাতুরী বাইতুস সালাম জামে মসজিদের সম্মানিত মান্যবর পেশ ইমাম, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হাফেজ মাওলানা মুহাম্মদ নিজামউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে আপন আপন জায়গা থেকে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটি মানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের সমস্ত আত্মীয় স্বজন, এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন, আমিন। এতক্ষণ পর্যন্ত যারা তাকরীর করেছেন, আল্লাহ হুজুরদের এলমে হায়াতে রিজিকে সর্বদিকে মদিনাওয়ালার সদকায় হাজার 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 গুণ বরকত দান করুন, আমিন। আমি ধন্যবাদ জানাবো আমার কমিটির ভাইদের কাছে, সুন্দর আয়োজনে, সুন্দর পরিবেশে, সুন্দর বিষয় শনাক্ত করে দিয়েছে, বলি মারহাবা। যুগোপযোগী কিছু বিষয় আমি সবারটা পড়ে দেখলাম, খুব পছন্দ হয়েছে। এই ধারাবাহিকতাকে আল্লাহ কবুল করুন। তো রাতও যেহেতু গভীর হচ্ছে, শীতের প্রকোপও বাড়ছে, সবকিছু মিলে মাহফিলটাও তো চালাতে হবে, যেটা 1 বছর পর আবার আসবে, কালকে চাইলে তো করা যাবে। তো সবকিছু মিলে আল্লাহ পাকের দয়া আশা করছি। আল্লাহ তাআলা দয়া করে আমি অদমকে যতক্ষণ বলার তৌফিক দিবেন, সবার কাছে অনুরোধ মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, পারবেন? যারা যারা পারবেন বলেন মারহাবা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শান্তি দরকার কাদের? শান্তি দরকার কাদের? যার দরহারই বা হন না, আর যাতুন দরহার নেই বেগিলে হইতো। শান্তি দরকার কাদের? দিবেন কে? আল্লাহ। শর্ত কয়টা? তুমি মুমিন হও। যে হবে মুমিন, আমি আল্লাহর ওয়াদা শান্তি তার কাছে যাবে, সে যেখানেই থাকুক। সুবহানাল্লাহ ভাবে হইবে, যেন ভাবে হইলে শয়তানে গালামিতে জোতার বাড়ি করে ইলে করে হারান। সুবহানাল্লাহ হইলে খুশি ওদের রহমান, গোসা ওদের শয়তান। তুই তো গোসা হইলে গুনাহ আর কি? ওয়া যুবক কল মাতো না, ঠিক না? একবার ফুল জোর লাগাই একবার সুবহানাল্লাহ হসে উনতে কেন লাগি অনতুন যাতে হইয়ের উনি বালা লাগি, জীবের নামে হইয়ে নিবেতন একবার বালা লাগিল কি, ইবেতন একবার পছন্দ হয়ে গেল কি, বদার কিছু লাগতো না। আর সিডেঙ্গা ভাষা একবার কেন হতা আছে যারে দেয় আর তো সন্দেহ লাগে রেন্ডা রোহিঙ্গা ঢুকি গিয়ে ভালো সিডেঙ্গা মানুষ তাইলে তো বুঝি হইতো যারে দেয়। আর যেতে দেয়া শুরু করে রাইবা জায়গা নতা হে, ঠিক আছে না? যেতে ইবে দেয়া শুরু করে ইবে তার রাইবের আহা मेरे करीम से गर कतरा किसी ने मांगा, वह हिंदी गानों नहीं रहा तो सारे उन्होंने ये क्या सुख बरी थे क्यों
গোসই তাহলে কোনো হনো না আইনা ওয়াইজ করতাম নয় শুধু কেন দেখা দিতাম আসি রে বাজি আর ফল কলল্লাহ কথা হইতে মেরে করিম সে গর कतरा किसी ने मांगा दरिया बहा दिए दरिया दरिया बहा दिए दुर्बे बहा दिए সুবহানাল্লাহ শুধু একবার দন শুরু করো রাইতে তো নবাই আর শুধু দন পর্যন্ত অপেক্ষা গরম বরম এইবার নাম বলতে সবর মাঝখানে টাইম ইবেন নাম কি সবর এই সবরিন গরম বরম সবরিন কেন করিবেন তুবন জব সূর্য উঠক সায়ান ফানি বরক সিয়া শরী জব ট্যাং ভাঙ্গি জব আসি তো আর মিককে চাই যতক্ষণ নদীবে চাই দেখুন আল্লাহ ফলন বেশি ভালোবাসে আল্লাহ হদ দে তুই সাহেবের মতো দিলাম তোলে তো ফেম জন্য ফেম মৃত্যু জামিলা আছে তো মাঝে মধ্যে ইচ্ছে করি ফোন দেদে কিনলে রিসিভ করি পেলে না দেবো তার এক্সপার্ট অকল আছে ফোন দেহের কিন্তু নদরের দেখি কয়বার ফোন দেয় না মাথা কা বলছেন আছে ফোন দেহের দেখি কয়বার ফোন দেয় তো বন্ধু হতে কি 10 না হতে না বেশি ভালোবাসলে তো বেশি ফোন দিবে আছে না তাহলে ফেমতি রুতি বুঝু এবার তুমি দেখতে দেখতে লাগবে আল্লাহ আল্লাহ তাই সারা দিতেন না ওই নিয়ে কিন্তু দিতেন না চাই তুই আর হবার দাস তুই যাতে 3 দিন তাহাজ্জুদ পড়িয়ে রান্না হইতে লাগে ওমা এত করে চাইছি তোমার কাছে তুমি দাও নাই আল্লাহ হতে হদিন পর্যন্ত হতে 3 দিন আল্লাহ হতে 10 বছর 30 বছর ধরে লাইন উঠতেই আছে কি দে আর ডাকতে ডাকতে 10 বছর গই গই আর তুই 3 দিনে হদ দে এত আল্লাহ নিয়ামত পাইলে সবর লাগে সবরের দিন ব্যাখ্যা বাজে আর না জানি মূর্খ সূর্খ মানুষ আর আসলে তো জানি দি এই দিন কিছু না জানি এই দিন কিছু নু বুঝি তো আমি কে যাই দেখুন দে এই দিন ব্যাখ্যা বুঝতে গেলে জামিলে একখান মনত তাইলে আর মনত থাকতো না এই দিন বুঝি তুমি আসো আর আমি আসি তুমি নদিলে আর হনে দিব হ আর তো তুমি ছাড়া কেউ নাই আয় গোলাম তুমি ছাড়া তো কেউ নাই মওলা আর যার হাসে তোয়ারিবের হাসে তো বান্দার থমতিও নাই যদি তোমার দিলে হমি যায় তাহলে নদ্দু দিলে তো তোমার হমতো নদী দেখা যতক্ষণ নদী বে যায় দেখুন আল্লাহ ওনার বেশি ভালোবাসে এখানে একটা কথা মনে রাখবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া